আমরা সন্তানদেরকে বলি প্রথম শিক্ষা দেই যে সময় মক্তবে যায় না, যেই সময়ে বাচ্চা মক্তবের বয়স হয় নাই, ছোট্ট বাচ্চা কথা বলতে শিখেছে, তার মার উচিত বাবার উচিত প্রথমেই তাকে শিক্ষা দেওয়া কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার মানে শিরিক করা যাবে না, প্রথম ওয়াজ করলেন। 2 নম্বরের ওয়াজ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলতেছেন, সন্তান তোমাকে ধারাবাহিক ক্রমে আমি ওয়াজ করব, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকের কাছে ভালো লাগছে, কোরআনে সেট করে দিলেন, এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? আমরা যেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই, কোরআন আছে কিনা? কোরআন আছে। একদিন আমি থাকবো না, কোরআন থাকবে, আপনি থাকবেন না, কোরআন থাকবে। 1400 বছর আগ থেকে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সেট করে দিলেন, দুনিয়ার বাবা যারা আছো, দুনিয়ার মা যারা আছো গো, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। প্রথম অবস্থায় তোমার সন্তান যেন শিরিক না করে, 1 2 নাম্বার, সন্তানের কাছে আবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাতা, আকিমিস সালাতা, হে আমার ছেলে, কি করো তুমি? তোমার সন্তান, ওনার সন্তানকে বলতেছেন আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে তুমি পড়ো, নামাজ তুমি এইভাবে এইভাবে পড়ো। তিনি নামাজের শিক্ষা দিলেন, প্রথম শিক্ষা দিলেন শিরিক করবে না, তারপরে বললেন তুমি নামাজ পড়ো। এবার আসুন পবিত্র কোরআনে আল্লাহ পাক পবিত্র কোরআনে এমন এক আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত সেট করে দিলেন, যদি নামাজ পড়ো গো, তাহলে তোমরা খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। এবার আসুন লুকমান বলতেছেন তার ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। যদি নামাজ কায়েম করো, তাহলে অন্য আয়াতে আল্লাহ বলেন, নামাজ কায়েম করলে তুমি খারাপ কাজ থেকে বেঁচে যাবে। এবার আমি হাদিস শরীফের দিকে যাই। খারাপ লাগতেছে কি আপনাদের? আমার কথা বোঝা যায়? বুঝতেছেন? আমি আবারও বলি, আল্লাহর নবীর দরবারে আয়েশা সাহাবী আয়েশা হাজির। আল্লাহর নবীর দরবারে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। মুসলিম শরীফের হাদিস 667 নাম্বার। কত নাম্বার? 667 নাম্বার। আমার নবী বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ও আল্লাহর নবী, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, মনে করো, আরাআইতুম লাউ আন্না নাহারান, তোমরার বাড়ির পাশে নদী আছে, তোমরার বাড়ির পাশে নহর আছে, তোমরার বাড়ির পাশে নালা আছে, যদি তোমরার বাড়ির পাশে নালা নদী নহর যদি থাকে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে, কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, খাল বিল থাকে, কোনো পুকুর থাকে, কোনো দিঘি থাকে, আর এটার মধ্যে যদি দৈনিক 5 বার ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসান, ইয়াগতাসিলু গোসল যদি পড়ে, কুল্লা ইয়াউমিন খামসান, 5 বার, কয়বার? কথা বুঝেন নাই? 5 বার যদি গোসল যদি করে রে,
ওই তার বাড়ির পাশে নহরের মধ্যে যদি গোসল করে কয়বার, কথা বলতে হবে, কয়বার? 5 বার। আমার নবী বলেন, ও আমার সাহাবী, হালিয়াবকা মিন দারানিহি শাইউন, তার মাঝে কি কোনো ময়লা থাকবনি? একজন মানুষ যদি প্রতিদিন পুকুরের মধ্যে যাইয়াই বলেন, নদীতেই বলেন, কয়বার গোসল করে? 5 বার। তো হইলে খালি এমনই কোনো সাবান টাবান দিল না, এমনি খালি গোসল করলো, তার মাঝে কোনো ময়লা থাকবো? থাকবে? থাকবে না। হালিয়াব কমিন দারানি সেই ওন, আমার নবী বলেন কোনো ময়লা থাকবনি। এবার সাহাবীরা জবাব দিচ্ছেন, কালু, সকল সাহাবীরা, উপস্থিত লোকেরা জবাব দিচ্ছেন, লা ইয়াবকা মিন দারানি শাইউন, ও আল্লাহর নবী, না না না, আমরা যদি দৈনিক 5 বার যদি গোসল করি, যেই নহরে গোসল করব, গোসল করার সাথে সাথে আমাদের শরীর থেকে ময়লা চলে যাবে, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। ও আমার প্রাণের সাহাবীরা রে, এইভাবে যদি দৈনিক 5 বার যদি গোসল করতে পারো, করলে যদি ময়লা চলে যায়, এটার উদাহরণ হলো তোমাদের বাড়ির পাশে মসজিদ আছে, আর এই মসজিদে যদি তুমি দৈনিক 5 বার যদি নামাজ আদায় করতে পারো, তোমার থেকে, তোমার জীবন থেকে সমুদয় গুনাহগুলি এইভাবেই মুছে যাবে। সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে, 5 বার গোসল করলে যেমন মানুষের শরীর থেকে ময়লা চলে যায়, ঠিক তেমনি ভাবে 5 বার নামাজের মাধ্যমে তার শরীর থেকে গুনাহ চলে যায়। আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মহদীর কোনা এলাকার যত যুবক বৃদ্ধ যারাই রয়েছেন, আশেপাশে আছেন, দোকানে, রাস্তাঘাটে, বাসাবাড়িতে রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিভিন্ন দিকে ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ, মানুষ আসতেছেন, কিন্তু আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা ওয়াজ শুনতেছি, শুনবো ইনশা আল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে শোনার, ধৈর্য সহকারে শোনার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন। বলতেছিলাম বন্ধুরা আমার, 5 বার গোসল করলে শরীরের ময়লা থাকে না। নবী বলেন 5 বার গোসল করলে যদি শরীরের ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে তুমি যদি 5 বার যদি নামাজ পড়তে পারো, 5 বার নামাজের কারণে তোমার শরীর থেকে ওই রকম গুনাহ চলে যাবে যেই গুনাহ তুমি করেছো কবিরা সগীরা সহ। সুবহানাল্লাহ। প্রথম তো ওযু করার সাথে সাথে আপনার সগীরা গুনাহগুলি মাফ। তার মানে যত জায়গায় অজুর পানিটা লাগছে, অত জায়গা থেকে সমস্ত, যত জায়গায় অজুর পানিটা লাগবে, তত জায়গা থেকে প্রথম অবস্থায় গুনাহগুলি, সগীরা গুনাহ চলে যাবে। এবার আসুন, খারাপ লাগতেছে কি? না বুঝলে বলবেন। এবার আসুন, আল্লাহর নবী এমন ভাবে ইরশাদ ফরমান, সাহাবীরা রে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ পাক বলতেছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে বললেন নামাজ পড়ো, নামাজ আদায় করো। 2 নম্বরের ওয়াজ করলেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এটা বাবা মা তার সন্তানকে শিক্ষায়। একজন মানুষ খারাপই কাজ করতে পারে না, যদিও তার সাথে খারাপই হয়, কয় রে ভাই কারণ আছে, এটা আমার পরিবারের শিক্ষা, আমার পরিবারের শিক্ষা এটা না। তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, কিন্তু এর বিনিময়ে খারাপ আমি করতে পারি না, এটা পরিবারের শিক্ষা না। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ এরকম ছিলেন না, বিধায় আমার মা, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, কারো সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করতে পারবে না, এটা আমার পারিবারিক শিক্ষা। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। সৎ কাজের আদেশ কি? আপনি বাড়ি থেকে মসজিদে আসলেন, রাস্তায় পাইলেন মানুষদের পাইলেন, আপনি মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য। এক ভাই নামাজ পড়ে না, তারে প্রথম অবস্থায় আপনি নামাজের দাওয়াত দিতে পারেন, ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ,
আবার আমি অসৎ কাজের নিষেধ বলতেছি। আবার বলেন কেউ আসতেছেন বাড়ি থেকে, এখন ওয়াজের মাহফিলে আসবেন, আপনি একা আসবেন কেন? আপনার আরেক ভাইরে নিয়ে যান। বাইরে ভাই কিছু সময় বসে আছি, তোমার অসুবিধা কি? দাঁড়ায় রয়েছো, আসো না, বেহেস্তের খাতায় নাম লেখাই। সুবহানাল্লাহ। ও ভাই মদিরকুনাবাসী গো, তোমরা কত ভাগ্যবান, এই সন্তানরা কত ভাগ্যবান, এই সন্তানের মাগুলি কত ভাগ্যবান, বাবাগুলি কত ভাগ্যবান। এই মাহফিল প্যান্ডেল যারা সাজাইছে, বিশেষ করে যুবকরাই তো বেশি। কথা বলেন, যুবকরাই বেশি। তারা কত ভাগ্যবান, তারার মা কত ভাগ্যবান, তারার বাবা কত ভাগ্যবান। আজকে এত সুন্দর প্যান্ডেল সাজাইলো, আপনি বাড়ি থেকে আসলেন, আরেকজনকে সাথে নিয়ে আসেন, এটা হলো সৎ কাজ। এবার অসৎ কাজ, আপনার সামনে একজন লোক তাস খেলে, আপনার সামনে একজন বাজে কাজ করতেছে, আপনি তাকে প্রতিহত করবেন, তাকে নসিহত করবেন। অসৎ কাজের নিষেধ না, আপনি খালি সুবহানাল্লাহ বললেন না, আপনারও কিছু কাজ আছে, আপনারও বলা উচিত, আপনারও দাওয়াত দেওয়া উচিত। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে কথা বলেন, হেদায়েতের মালিককে। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু তুমি দাওয়াত দিতে থাকো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। তুমি দাওয়াত দিতে থাকো, কে ফিরে যাবে আর কে ফিরে যাবে না, কে দাওয়াত রক্ষা করবে আর রক্ষা করবে না, এটা তোমার দেখার দরকার নাই। আমি হইলাম হেদায়েতের মালিক, তোমার কাজ হইল তুমি দাওয়াত দেওয়া। এই জন্য দাওয়াত দিতে হয়। এই জন্য আমরাও যারা দাওয়াতের ময়দানে আছি, কষ্ট করে হলেও আমরা দাওয়াত রক্ষা করি, কারণ এটাই উচিত, এটাই নবীর শিক্ষা। ঠিক কিনা বলুন? এবার আসুন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এটার সিমটম নিদর্শন হাদিস শরীফ যদি ব্যাখ্যা করি খুঁজবো। আমার নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আপনি খারাপ কাজ দেখছেন, আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি এলাকার লোক, খারাপ কাজ দেখছেন, আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তুমি যখন কোনো খারাপ কাজ দেখেছো, খারাপ কাজ দেখার সাথে সাথে তোমার প্রথম দায়িত্ব হলো ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করা। কি দ্বারা? খারাপ কাজ দেখছো হাত দ্বারা, তারে মারণ। আল্লাহর নবী বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা সক্ষম না হও, যদি না পারো, কারণ তুমি ইমাম সাহেব, তুমি এলাকার মুরব্বী, তুমি যদি কথা বলো, হাত যদি চালাও, তোমার চাকরি চলে যাবে, তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার মালের উপরে আঘাত আসবে, তোমার পরিবারের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের হানি হবে। না না না, নবী বলেন এখানে আরো কাজ আছে। ফাইল্লাম ইয়াস্তাদি, দ্বিতীয় অপশন, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, দুই নম্বরের কাজ হলো গো, দুই নম্বরের কাজ হলো জবান দ্বারা তোমার অন্যায়কে অন্যায় বলা। কি দ্বারা? পয়লা হইলে হাত দ্বারা। হাত দ্বারা করলে তোমার উপরে আঘাত আসবো, তখন তুমি জবান দ্বারা হইতে, মানে তোমার ভাষা দ্বারা তুমি ব্যবহার করতে হবে। তুমি ভাষা দ্বারা করলেও কিছু আছে না, তুমি এত দরবেশগিরি দেখায় না, তারপরেও চাপ আসে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি মুখ দ্বারা বলো, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার পরিবারের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার মালের উপরে আঘাত আসবে। না না না, নবী বলেন তিন নাম্বারের অপশন আছে। ফাইল্লাম ইয়াস্তাতি, মুখ দ্বারা বললে পড়ো, যদি তোমার কাছে বড় অসুবিধা লাগে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তোমার অন্তর দ্বারা খারাপকে খারাপ তুমি ঘৃণা করতে হবে। ওয়াযালিকা দুআফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। খারাপকে খারাপ, এটা অন্তত মন দিয়ে হইল ঘৃণা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীম শুরুতেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজে বলতেছেন, ইহা এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। এই কোরআন
শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে বান্দা, যা কিছু আমি নাজিল করেছি, আল্লাহ পাক শুরুতেই, আল্লাহ পাক কোরআনের শুরুতেই ঘোষণা করলেন, রে বান্দা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। ইহা এমন একটা কিতাব, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ আছে না? নাই, নাই। যদি বলে কেউ থাকে, ঈমান চলে যাবে এমনিতে। এবার আসুন, পবিত্র কোরআনুল হাকিমে সূরা লুকমান নামে একখানা সূরা আছে। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা। কতটি? কথা বলতে হবে, এটা একটা ক্লাসের মতো। কতটি? 114টি। সূরা লুকমান নামে একখানা সূরা আছে, যেই সূরা পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা। কয় পারা? 30 পারা। সূরা লুকমান 21 নাম্বার পারার মধ্যখানে, লুকমান নবী ছিলেন না। কেউ বলছেন নবী, অধিকাংশের মতে নবী ছিলেন না, কিন্তু বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ? আল্লাহ পাক পবিত্র কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে। কতজন ভাই? এটা এমন এক মাহফিল, যেই মাহফিল থেকে আমরা কিছু বাড়ি নিয়ে যাব। রাজি আছেন? মাহফিল থেকে আমরা কিছু বাড়ি নিয়ে যাব। কোরআনের নাম আছে, নবী রাসূলদের 25 জন। কতজন? কিন্তু 25 জনের সিরিয়ালে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা, তিনি নবী সারা 25 জন। তাহলে বোঝা যায় 25 জন নবী রাসূল না আরো আছেন? কথা বলেন, নবী রাসূল কি 25 জনই না আরো আছেন? আরো আছে। আরো 1 জন 2 জন নয়, 3 জন 4 জন নয়, 100 জন 200 জন নয়। কেউ বলছে 1 লক্ষ। 1 লক্ষর উপরে 2 লক্ষ মতান্তরে অনেক, অর্থাৎ 1 লক্ষের কম না। হাজার হাজার নবী রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু কোরআনে নাম আছে মাত্র 25 জনের। কতজন? তাহলে বোঝা যায় 25 জন ছাড়াও নবী রাসূল ছিলেন, কিন্তু কোরআনে নাম নাই। এমন তিনি এমন কে গো, যেই লোকের নাম হলো লুকমান, উনার নামে সূরা নাজিল হয়েছে। 114টা সূরার একটা সূরার নাম হলো সূরাতুল লুকমান। এই লুকমানের নামে সূরা নাজিল হয়েছে। অবশ্যই বোঝা যায় এই সূরায় কিছু একটা আছে। কি বলেন? এই সূরায় কিছু একটা আছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান, উনার ছেলেকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। আজকে আমার আপনার সন্তানদেরকে আমরা নসিহত করি না। একটা সন্তান মায়ের গর্ভে বাবার মা থেকে যখন সন্তানটা চলে আসে, মা বাবার মাধ্যমে যখন সন্তান আসে, ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরেই সুর হয় না, ডাকাত হয় না, বদমাশ হয় না, আলিম হয় না, ডাকাত হয় না, খারাপ লোক হয় না, চেয়ারম্যান হয় না, মেম্বার হয় না, আলিম হয় না, ডাক্তার হয় না, কবিরাজ হয় না, ইঞ্জিনিয়ার হয় না। জন্মের পরেই হয়ে যায় কিনা? জন্মের পরে হয়। মা তার সন্তানকে যখনই কুলে নিল, ছোট্ট সন্তান, ওই সন্তানটা চিনে না। বাড়ির পাশে মসজিদ আছে, বাড়ির পাশে মন্দির আছে, ছেলেটা জানে না, মেয়েটা জানে না মসজিদ কি, কেন জানে? কথা বলেন,
মসজিদ কি, কেন মসজিদটা কি এটা জানে না। বাড়ির পাশে মসজিদ আছে জানে না। গুরুস্থান কি জন্য এটা জানে না। বাড়ির পাশে মন্দির আছে এটা জানে না। বাড়ির পাশে পেগুড়া আছে এটা জানে না। বাড়ির পাশে অনেক কিছু চলে এটা জানে না। প্রথম যিনি শিখিয়ে দেয় তিনি হলেন মা এবং বাবা, ঠিক না? মা তার সন্তানকে শিখায়, বাবা রে ও বাবা, এটা মসজিদ, এটা মন্দির, এটা হলো গুরুস্থান। এটা মরলে পড়ে মানুষ সেখানে ঘুম পাতায় দেয়, এখানে দিনের পরে দিন মাসের পর মাস শুয়ে যায়। আর এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এই দিকে বেয়াদবি করা যাবে না। এটা মসজিদ পবিত্র জায়গা, এটা গুরুস্থান, এখানে প্রস্রাব করা যাবে না। এই যে এইভাবে যে ওয়াজ করে, এটা কি কোনো বক্তায় শিখাইয়া দেয়? মসজিদের ইমাম সাহেব শিখায় না, কারণ ছোট্ট বাচ্চা মসজিদে যাওয়ার বয়স এখনো তার হয়, মসজিদে যাওয়ার বয়স হয় নাই, এর আগেই তার মা তার বাবা সন্তানরে শিখায়, ঠিক কিনা? এবার হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি, তার মা তার বাবা সন্তানরে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তার মানে মা তার বাবা ওই সন্তানরে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, মুসলমান বানায়, ঠিক কিনা? সন্তান প্রথমে অবস্থায় জন্মের পরে মসজিদ চিনে না, মন্দির চিনে না, পেগুড়া চিনে না, তার গুরুস্থান চিনে না। ওই সন্তান তো যখন এইগুলি যখন চিনে না, তার মা তারে শিখায়, বাবা তারে শিখায়। ঠিক তেমনিভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নসিহত করলেন, যেই নসিহতটা খোদার দরবারে ভালো লেগেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সেট করে দিলেন, পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে কিন্তু কোরআন ততদিন পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে কোরআন ততক্ষণ পর্যন্ত যাবে না। সব কিছু বিলীন হয়ে যায়, কোরআন কিন্তু বিলীন হয়। ঘরে বাড়ি যদি আগুন লাগে, আপনার বাসায়, আপনার বাড়িতে যদি আগুন লাগে, আগুন লাগলে বই জ্বলে যায়, অন্যান্য কিছু জ্বলে যায়, ফার্নিচার জ্বলে যায়, কিন্তু কোরআনটার জ্বলে না রে বাবা, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাকের পবিত্র কোরআন, এই কোরআনের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে নসিহত করতেছেন, দোয়া করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এটাও ওয়াজ, এটাও নসিহত, কি বলেন না? খালি মাইক টাঙ্গাইয়া এই ফ্যান্ডেল সাজাইলি ওয়াজ নাকি? ওয়াজ আপনি গর্বইয়া ওয়াজ করতে পারবা। এবার শুনেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে এমন শিক্ষা দিলেন, বাবা, পবিত্র কোরআনুল কারীম প্রমাণ, সূরাতুল লুকমানের 13 নং আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু, ও আমার প্রিয় লোক, লুকমান যখন ওনার সন্তানকে বলতেছেন, সন্তান রে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, রে আমার প্রাণের ছেলে, ও আমার মহব্বতের ছেলে, তুমি শিরিক করতে পারবে না, শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
রে আমার ছেলে, শিরিক করবে না, শিরিক করবে না। নিশ্চয় শিরিক হলো জঘন্যতম গুনাহ, বড় ধরনের গুনাহ। শিরিক কি? শিরিক মানে শরিক করা। এবাদতে, এবাদতে, বন্দিগিতে আল্লাহর দাসত্ব গোলামি করা। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি কাউরে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাকের পরিচয় যদি পাইতে চান, সূরাতুল ইখলাস শরীফ জানে না এমন কোন লোক আসেনি? ইখলাস শরীফ তার মানে কুল হুয়াল্লাহ সূরা। ছোট্ট বাচ্চারে যদি জিজ্ঞেস করে, রে বাবা বলো কুল হুয়াল্লাহু আহাদ, বাচ্চায় বলে দিবে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের পরিচয় সেখানে তুলে ধরা হয়েছে। বন্ধু, কুল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুকাফেক্ষী, আল্লাহ কারো প্রতি মুকাফেক্ষী নয়। আল্লাহ এমনই স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে যাইতে হয় না। আল্লাহ গরিব না, আল্লাহ ধনী। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন গানি, আল্লাহ হলেন ধনী, আমরা হলাম গরিব। আল্লাহ কারো কাছে যাইতে হয় না। আল্লাহ এমন এক আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেক্ষী। আল্লাহ এমন এক আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না, আবার কারো কাছ থেকে জন্ম নেনও না। তার মানে ছেলেও না, বাপও না, ছেলেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক। এই জন্য লুকমান আলাইহিস সালাম প্রথম ওয়াজ করতেছেন, রে আমার বাবা, আমার সন্তান, সন্তান, তোমারে আমি বলে দিলাম। আমার প্রথম ওয়াজটা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে বলতেছেন, বাবা রে আমার বাবা, তুমি কোনোদিন শিরিক করতে পারবে না। ইবাদত হবে একমাত্র কার? কথা বলেন। একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর গোলামি করবেন, ইবাদত করবেন, ইবাদতে শিরিক করা যাবে না। এবার আসুন প্রথম ওয়াজ। তাহলে বোঝা যায়, আমরা সন্তানদেরকে বলি প্রথম শিক্ষা দেই যে সময় মক্তবে যায় না, যেই সময়ে বাচ্চা মক্তবের বয়স হয় নাই, ছোট্ট বাচ্চা কথা বলতে শিখেছে, তার মার উচিত, বাবার উচিত প্রথমেই তাকে শিক্ষা দেওয়া কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার মানে শিরিক করা যাবে না। প্রথম ওয়াজ করলেন। দুই নম্বরের ওয়াজ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলতেছেন, সন্তান, তোমাকে ধারাবাহিক ক্রমে আমি ওয়াজ করব, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকের কাছে ভালো লাগছে, কোরআনে সেট করে দিলেন। এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? আমরা যেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই, কোরআন আছে কিনা? কোরআন আছে। একদিন আমি থাকবো না, কোরআন থাকবে। আপনি থাকবেন না, কোরআন থাকবে। 1400 বছর আগ থেকেই এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সেট করে দিলেন, দুনিয়ার বাবা যারা আছো, দুনিয়ার মা যারা আছো গো, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। প্রথম অবস্থায় তোমার সন্তান যেন শিরিক না করে। এক। দুই নাম্বার, সন্তানের কাছে আবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাতা, আকিমিস সালাতা, হে আমার ছেলে,
কি করো তুমি? তোমার সন্তান অর্থাৎ ওনার সন্তানকে বলতেছেন আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে তুমি পড়ো, নামাজ তুমি এইভাবে এইভাবে পড়ো। তিনি নামাজের শিক্ষা দিলেন। প্রথম শিক্ষা দিলেন শিরিক করবে না, তারপরে বললেন তুমি নামাজ পড়ো। এবার শুন, পবিত্র কোরআনে আল্লাহ পাক পবিত্র কোরআনে এমন এক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার মানুষ রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত সেট করে দিলেন, যদি নামাজ পড়ো গো তাহলে তোমরা খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। এবার আসুন, লুকমান বলতেছেন তার ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। যদি নামাজ কায়েম করো তাহলে অন্য আয়াতে আল্লাহ বলেন নামাজ কায়েম করলে তুমি খারাপ কাজ থেকে বেঁচে যাবে। এবার আমি হাদিস শরীফের দিকে যাই। খারাপ লাগতেছে কি আপনাদের? আমার কথা বোঝা যায়? বুঝতেছেন? আমি আবারও বলি, আল্লাহর নবীর দরবারে আয়েশা সাহাবী আয়েশা হাজির। আল্লাহর নবীর দরবারে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। মুসলিম শরীফের হাদিস 667 নাম্বার। কত নাম্বার? 667 নাম্বার। আমার নবী বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ও আল্লাহর নবী, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, মনে করো, আরাআইতুম লাউ আন্না নাহারান, তোমরার বাড়ির পাশে নদী আছে, তোমরার বাড়ির পাশে নহর আছে, তোমরার বাড়ির পাশে নালা আছে। যদি তোমরার বাড়ির পাশে নালা, নদী, নহর যদি থাকে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে, কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, খাল বিল থাকে, কোনো পুকুর থাকে, কোনো দিঘি থাকে, আর এটার মধ্যে যদি দৈনিক 5 বার ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসান, ইয়াগতাসিলু গোসল যদি পড়ে, কুল্লা ইয়াউমিন খামসান 5 বার, কয়বার? কথা বুঝেন নাই? 5 বার যদি গোসল যদি করে রে, ওই তার বাড়ির পাশে নহরের মধ্যে যদি গোসল করে, কয়বার? কথা বলতে হবে, কয়বার? 5 বার। আমার নবী বলেন, ও আমার সাহাবী, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার মাঝে কি কোনো ময়লা থাকবনি? একজন মানুষ যদি প্রতিদিন পুকুরের মধ্যে যাইয়াই বলেন, নদীতেই বলেন, কয়বার গোসল করে? 5 বার। তাইলে খালি এমনই কোনো সাবান টাবান দিল না, এমনি খালি গোসল করলো, তার মাঝে কোনো ময়লা থাকবো? থাকবে? থাকবে না। হালিয়াব কমিন দারানি সেই ওন, আমার নবী বলেন কোনো ময়লা থাকবনি। এবার সাহাবীরা জবাব দিচ্ছেন, কালু, সকল সাহাবীরা, উপস্থিত লোকেরা জবাব দিচ্ছেন, লা ইয়াবকা মিন দারানি শাইউন। ও আল্লাহর নবী, না না না, আমরা যদি দৈনিক 5 বার যদি গোসল করি, যেই নহরে গোসল করব, গোসল করার সাথে সাথে আমাদের শরীর থেকে ময়লা চলে যাবে, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার প্রাণের সাহাবীরা রে, এইভাবে যদি দৈনিক 5 বার যদি গোসল করতে পারো, করলে যদি ময়লা চলে যায়, এটার উদাহরণ হলো তোমাদের বাড়ির পাশে মসজিদ আছে, আর এই মসজিদে যদি তুমি দৈনিক 5 বার যদি নামাজ আদায় করতে পারো, তোমার থেকে, তোমার জীবন থেকে সমুদয় গুনাহগুলি এইভাবেই মুছে যাবে। সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে, 5 বার গোসল করলে যেমন মানুষের শরীর থেকে ময়লা চলে যায়, ঠিক তেমনি ভাবে 5 বার নামাজের মাধ্যমে তার শরীর থেকে গুনাহ চলে যায়। আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মহদীর কোনা এলাকার
যত যুবক বৃদ্ধ যারাই রয়েছেন, আশেপাশে আছেন, দোকানে রাস্তাঘাটে বাসাবাড়িতে রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিভিন্ন দিকই ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ মানুষ আসতেছেন, কিন্তু আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা ওয়াজ শুনতেছি, শুনবো ইনশা আল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে শোনার, ধৈর্য সহকারে শোনার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন। বলতেছিলাম বন্ধুরা আমার, ফাজবাল গোসল করলে শরীরের ময়লা থাকে না। নবী বলেন ফাজবার গোসল করলে যদি শরীরের ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে তুমি যদি ফাজবার যদি নামাজ পড়তে পারো, ফাজবার নামাজের কারণে তোমার শরীর থেকে ওই রকম গুনাহ চলে যাবে যেই গুনাহ তুমি করেছো কবিরা সগীরা সহ। সুবহানাল্লাহ। প্রথম তো ওযু করার সাথে সাথে আপনার সগীরা গুনাহগুলি মাফ। তার মানে যত জায়গায় অজুর পানিটা লাগছে অত জায়গা থেকে সমস্ত, যত জায়গায় অজুর পানিটা লাগবে তত জায়গা থেকে প্রথম অবস্থায় গুনাহগুলি সগীরা গুনাহ চলে যাবে। এবার আসুন, খারাপ লাগতেছে কি না বুঝলে বলবেন। এবার আসুন, আল্লাহর নবী এমন ভাবে ইরশাদ ফরমান সাহাবীরারে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ পাক বলতেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে বললেন নামাজ পড়ো, নামাজ আদায় করো। 2 নম্বরের ওয়াজ করলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এটা বাবা মা তার সন্তানকে শিক্ষায়। একজন মানুষ খারাপই কাজ করতে পারে না, যদিও তার সাথে খারাপই হয়, কয় রে ভাই কারণ আছে, কারণ আছে, এটা আমার পরিবারের শিক্ষা, আমার পরিবারের শিক্ষা এটা না। তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, কিন্তু এর বিনিময়ে খারাপ আমি করতে পারি না, এটা পরিবারের শিক্ষা না। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ এরকম ছিলেন না, বিধায় আমার মা, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কারো সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করতে পারবে না। এটা আমার পারিবারিক শিক্ষা। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। সৎ কাজের আদেশ কি? আপনি বাড়ি থেকে মসজিদে আসলেন, রাস্তায় পাইলেন মানুষ, মানুষদের পাইলেন, আপনি মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য। এক ভাই নামাজ পড়ে না, তারে প্রথম অবস্থায় আপনি নামাজের দাওয়াত দিতে পারেন, ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ। আবার আমি অসৎ কাজের নিষেধ বলতেছি। আবার বলেন কেউ আসতেছেন বাড়ি থেকে, এখন ওয়াজের মাহফিলে আসবেন, আপনি একা আসবেন কেন? আপনার আরেক ভাইরে নিয়ে যান। বাইরে ভাই কিছু সময় বসে আছি, তোমার অসুবিধা কি? দাঁড়ায় রয়েছো, আসো না, বেহেশতের খাতায় নাম লেখাই। সুবহানাল্লাহ। ও ভাই মদিরকুনাবাসী গো, তোমরা কত ভাগ্যবান, এই সন্তানরা কত ভাগ্যবান, এই সন্তানের মাগুলি কত ভাগ্যবান, বাবাগুলি কত ভাগ্যবান। এই মাহফিল প্যান্ডেল যারা সাজাইছে, বিশেষ করে যুবকরাই তো বেশি, কথা বলেন, যুবকরাই বেশি, তারা কত ভাগ্যবান, তারার মা কত ভাগ্যবান, তারার বাবা কত ভাগ্যবান। আজকে এত সুন্দর প্যান্ডেল সাজাইলো, আপনি বাড়ি থেকে আসলেন, আরেকজনকে সাথে নিয়ে আসেন, এটা হলো সৎ কাজ। এবার অসৎ কাজ, আপনার সামনে একজন লোক তাস খেলে, আপনার সামনে একজন বাজে কাজ করতেছে, আপনি তাকে প্রতিহত করবেন, তাকে নসিহত করবেন। অসৎ কাজের নিষেধ না, আপনি খালি সুবহানাল্লাহ বললেন না, আপনারও কিছু কাজ আছে, আপনারও বলা উচিত, আপনারও দাওয়াত দেওয়া উচিত। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে কথা বলেন, হেদায়েতের মালিককে। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু তুমি দাওয়াত দিতে থাকো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইফিরিন, তুমি দাওয়াত দিতে থাকো, কে ফিরে যাবে আর কে ফিরে যাবে না, কে দাওয়াত রক্ষা করবে আর রক্ষা করবে না, এটা তোমার দেখার দরকার নাই। আমি হইলাম হেদায়েতের মালিক, তোমার কাজ হইল তুমি দাওয়াত দেওয়া। এই জন্য দাওয়াত দিতে হয়। এই জন্য আমরাও যারা দাওয়াতের ময়দানে আছি, কষ্ট করে হলেও আমরা দাওয়াত রক্ষা করি, কারণ এটাই উচিত, এটাই নবীর শিক্ষা, ঠিক কিনা বলুন। এবার আসুন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এটার সিমটম নিদর্শন হাদিস শরীফ যদি ব্যাখ্যা করি খুঁজব। আমার নবী বলেন
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আপনি খারাপ কাজ দেখছেন, আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি এলাকার লোক, খারাপ কাজ দেখছেন, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান, তুমি যখন কোনো খারাপ কাজ দেখেছো, খারাপ কাজ দেখার সাথে সাথে তোমার প্রথম দায়িত্ব হলো ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করা। কি দ্বারা? খারাপ কাজ দেখছো হাত দ্বারা, তারে মারণ। আল্লাহর নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা সক্ষম না হও, যদি না পারো, কারণ তুমি ইমাম সাহেব, তুমি এলাকার মুরব্বী, তুমি যদি কথা বলো, হাত যদি চালাও, তোমার চাকরি চলে যাবে, তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার মালের উপরে আঘাত আসবে, তোমার পরিবারের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের হানি হবে। না না না, নবী বলেন এখানে আরো কাজ আছে। ফাইল্লাম ইয়াস্তাদি, দ্বিতীয় অপশন, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, 2 নম্বরের কাজ হলো গো, 2 নম্বরের কাজ হলো জবান দ্বারা তোমার অন্যায়কে অন্যায় বলা। কি দ্বারা? পয়লা হইলে হাত দ্বারা, হাত দ্বারা করলে তোমার উপরে আঘাত আসবো, তখন তুমি জবান দ্বারা হইতে, মানে তোমার ভাষা দ্বারা তুমি ব্যবহার করতে হবে। তুমি ভাষা দ্বারা করলেও কিছু আছে না, তুমি এত দরবেশগিরি দেখায় না, তারপরেও চাপ আসে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি মুখ দ্বারা বলো, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার পরিবারের উপরে আঘাত আসবে, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে, তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার মালের উপরে আঘাত আসবে। না না না, নবী বলেন 3 নম্বরের অপশন আছে। ফাইল্লাম ইয়াস্তাতি, মুখ দ্বারা বললে পড়ো, যদি তোমার কাছে বড় অসুবিধা লাগে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তোমার অন্তর দ্বারা খারাপকে খারাপ তুমি ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। খারাপকে খারাপ এটা অন্তত মন দিয়ে হইল ঘৃণা করতে হবে। ঠিক কিনা বলুন? বুঝাইতে পারছি? তার মানে প্রথম হাত দ্বারা যদি এটা সক্ষম না হন, তারপরে জবান দ্বারা বললেও যদি অসুবিধা হয়, খারাপকে খারাপ ঘৃণা করাটাও একটা ঈমানের পরিচয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি হাত দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা পারলেন না, জবান দ্বারা পারলেন না, আপনার অন্তর দ্বারা হইল খারাপকে খারাপ ঘৃণা করা। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবা রে, ও বাবা, তুমি ভালো কাজ রে তুমি আদেশ করো, মা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে, তুমি ধৈর্য ধারণ অবলম্বন করো। ধৈর্য বড় শক্তিশালী জিনিস। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথেই আছি, ধৈর্যকারীদের সাথে আছি। তোমার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়, তোমার জমির পাশে আরেকটা জমি আছে, দেখা যায়, আমি গত জুমায় মসজিদে আলোচনা করেছি, মসজিদে অর্থাৎ তোমার জমির পাশে আর একটা জমি আছে, কিন্তু দেখা যায় তুমি বড় নিরীহ মানুষ, তোমার খেতে রাইল খাইটা সাবার। ঠিক কিনা বলে? এরকম লোক আসেনি দেশ? ভাইরে ভাই, 4 আঙ্গুল জায়গার জন্য, আধা হাত 1 হাতের জায়গার জন্য, তুমি যেই জায়গার জন্য এত কিছু করেছো, এই জায়গা জমিন পড়ে থাকবে, মহদির কোনার বনগুলি পড়ে থাকবে, জমিন পড়ে থাকবে, ক্ষেতগুলি পড়ে থাকবে, কিন্তু তুমি কবরে চলে যাবা, এটার কোনো গ্যারান্টি আসেনি কোন সময় যাইবা। ও ভাই, তুমি এটার জন্য বড় পেরেশান হয়ে গেছো। তুমি না না না, তুমি দুনিয়ার পেরেশানি হয়ে, তুমি এক হাতের জন্য তুমি পাগল, তুমি আধা হাতের জন্য পাগল, 4 আঙ্গুলের জন্য তুমি পাগল হয়ে তুমি এগুলি করছো। আরেক নিরীহ মানুষ, সে শুধু ধৈর্যই ধরে যাচ্ছে। কি করছে? আর আল্লাহ বলেন, বান্দা, ও আমার বান্দা রে, আমার বান্দা যারা আছো, তোমরা যারা ধৈর্য অবলম্বন করেছো, ধৈর্য যদি ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যারা ধৈর্য অবলম্বন করতেছো, ধৈর্য ধরার সাথে সাথে আমি আল্লাহও তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ।
আমরা এমন নবীর উম্মত যেই নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়ে পড়ে সেজদায় দাঁড়াইলেন, সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে মাথাটা নিজ দিকে রাখলেন, সেজদায় মাথাকে উপর দিকে থাকেনি, মাথাটা নিজ দিকে রাখলেন, পিঠির উপরে উটের নারী বুড়ি দ্বারা দিল। যেই নবী দু জাহানের বাদশাহ, সেই নবীর পিঠ মোবারকে উটের নারী বুড়ি তারা চাপিয়ে দিল। নবীর মনটা বেজার হয়ে গেল, কিন্তু না 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 না, আমার নবী কি খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই খুশি করলেন, এমন ভাবেই খুশি করলেন, এমন নিয়ামত দান করলেন, যদি ধৈর্য ধারণ করা যায় নবীকে দুই জাহানের বাদশা করে দিলেন। পৃথিবীর জমিনে এমন এমন তিনি উদাহরণ সৃষ্টি করলেন। মক্কার জমিন থেকে মদিনায় গেলেন, মক্কার লোকেরা ওনাকে থাকতে দিল না, মক্কার লোকেরা ওনার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। কোন সময় মানুষ বাড়ি ঘর ছেড়ে দেয়, কোন সময় মানুষ বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, ইজ্জত ছাড়ে, কোন সময় মানুষ আত্মীয় স্বজন ছাড়ে, কোন সময় হইলে ছাড়ে বিপদ আইলে না খুশির ছুটে। কথা বলেন। ওরে ভাই, রোহিঙ্গার লোকেরা আমরা দেশে আসছে, এরা কি সুখে আসছে না খুব কষ্ট পাইয়া? আমার নবীর জন্মস্থান মক্কায়, কিন্তু মক্কা শহর থাকতে দিল না কাফের মুশরিকেরা, মক্কায় থাকবেন না, মদিনায় চলে গেলেন। যাবার বেলায় শুধু মদিনায় মক্কার দিকে চেয়ে চেয়ে দেখলেন, যাবার বেলায় শুধু কাঁদলেন আর চাইলেন। মদিনায় গেলেন, মদিনায় থাকার পরে একটা অবস্থান সৃষ্টি হলো, মক্কার লোকেরা ওনাকে রিসিপশন করলো না, ভালোবাসা হিসেবে দেখলো না। মদিনায় যাওয়ার পরে আমার নবীকে রাহমাতুল্লিল আলামিন নবীকে তারা ভালোবাসলো, রাহমাতুল্লিল আলামিন নবীর এমন ভালোবাসলো, এমন মহাব্বত করলো, সবাই আলান সালান স্বাগতম স্বাগতম। মদিনা যখন ইসলামের প্রচার প্রসারতা বাড়তে লাগলো, বাড়তে 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 এমন এক পর্যায়ে চলে গেল, মদিনা ইসলামের বিশাল বাহিনী নিয়ে যখন মক্কায় আসলেন, ইচ্ছা করলে তো মক্কার কাফের লোকদেরকে মেরে ফেলতে পারতেন, ঠিক কিনা বলেন? ও ভাই, আমি বলতেছিলাম আমার নবী থেকে শিক্ষা পাওয়া উচিত। মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আমরা উম্মত, ঠিক কিনা বলুন? আমরা এমন নবীর উম্মত যেই নবী এত কষ্ট করলেন, এত কিছু সহ্য করলেন, আমরা কি কিঞ্চিত পরিমাণ পারি না? পারি। আমরা চেষ্টা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন মক্কায় আসলেন, মক্কার আসার পরে যখন এই কাবার সামনে দাঁড়াইলেন, মক্কার কাফের মুশরিকরা ভয়ে কাঁপতেছে। ব্যাপার কি বুঝতাম না। মক্কার নবী আবার ফিরে এসেছে মদিনা থেকে, এখন মনে হয় আমাদের প্রতিশোধ নেবে। আমার নবী বলেন, শোনো শোনো শোনো, তোমাদের প্রতি আজ থেকে আমার কোনো প্রতিশোধ নাই, তবে শুনে রাখো, আমরা আসছি মক্কায়, আমরা মক্কায় আসছি, কোনো শিশুর উপরে আঘাত করা যাবে না, আঘাত করব না, কোনো নারীর উপরে আঘাত করব না, আমরা স্বেচ্ছায় কারো বাড়ি ঘরে জ্বালাবো না, কারো উপরে কোনো আঘাত করব না, জুলুম করব না। আগে যা হয়েছে সব গত, শুধু এতটুকু দাওয়াত দিতে চাই, তোমরা কালমার দিকে আসো, তোমরা ইসলামের দিকে আসো, কালমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধুরা আমার, খারাপ লাগতেছে কি? কথা বলেন। যদি খারাপ লাগে আমাকে বলবেন। আল্লাহর নবী এবার এগুলি যখন শিক্ষা দিলেন, আল্লাহ পাক শিক্ষা দিলেন, কোরআনে সেট করলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে বললেন, বাবা তুমি অহংকার করতে পারবে না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করার জায়গা পৃথিবীর জমিনে নয়, অহংকার একমাত্র আল্লাহর। কার? পৃথিবীতে ফেরাউন জাতি, পৃথিবীতে কওমে আদ জাতি পৃথিবীর জমিনে অহংকার করেছিল, তাদেরকে আল্লাহ দুলিশাত করেছেন, ঠিক কিনা বলুন? পৃথিবীর জমিনে নমরুদ অহংকার করেছে, আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করতে পারেন, ঠিক কিনা?
ও ভাই, ফাম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি পৃথিবীতে বলেছিল, আল্লাহ আমরার মতো শক্তিশালী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, তোমারে যে আল্লাহ আমি বানাইলাম, তো আমি কেমন শক্তিশালী তোমাদের কি একটু টের পাও না? জানো না, জানো না, জানো না যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে মৃত্যু দেয়, যে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানায়, এই আল্লাহ আবার রাস্তার ফকির বানাইতে পারে কিনা? কথা বলেন। ও ভাই বন্ধু, পৃথিবীর জমিনে অহংকারের জায়গা করা যাবে না। অহংকার কার? কথা বলেন, অহংকার কার? অহংকার একমাত্র আল্লাহর। আমরা মানুষ হিসেবে, বান্দা হিসেবে পৃথিবীর জমিনে অহংকারের জায়গা না। এবার লুকমান বলেন, বন্ধু লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি যখন চলাফেরা করবে নরম গতিতে চলাফেরা করো। কোন কোন মানুষ আছে সমাজে, মানুষ চলাফেরা করে লুঙ্গিতে ফতফতি, কাশিদা যায়, ঠেলার ছুটে শেষ, সালাম কালামও নেই, আসেনি? সালাম নাই, কালাম নাই, কথাবার্তা বলে না, মুরব্বীদের কি পাইলে সালাম দেয় না। আমরা কিছু কিছু মুরব্বীরাও আছি, আমরা এমনিতে একটু হেডাম লিয়ে বইয়া থাকি, কই অমুকে সালাম দেয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু সালাম দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে কাছে পেয়ে বলেন, আসসালামু আলাইকুম, কুল, বলো ওয়ালাইকুম আসসালাম। নবী শিক্ষা দিলেন সালাম, বললেন বলো ওয়ালাইকুম আসসালাম। আমার নবী যদি শিক্ষা দিতে পারেন, আমরা কি একটা ছোট বাচ্চাকে সালাম দিতে শিক্ষা দিতে পারি না? তাহলে আমরা আদবটা শিখবি কোথা থেকে? আমরা তো সালাম দিতে চাই না, সালাম দিতে পারিও না, আমরা দেই না, শিক্ষা দেই না, শিক্ষা গ্রহণ করে না। বাচ্চাদেরকে তো আপনি শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বললাম? ঠিক শিক্ষা দিতে হবে। তাহলে নরম গতিতে চলাফেরা চাই, নরম গতিতে। যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রে সালাম আছে, শান্তি আছে, সালাম আছে, কথা বলেন, সালাম আছে, শান্তি আছে। যেই পরিবার, যেই পরিজন ঘরের মধ্যে যায় সালাম আছে, নবী ডাক দিয়ে বললেন, আনাস, ও আমার আনাস। যেই আনাস, আল্লাহর নবী বলতেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, ছেলে বলে সম্বোধন করলেন। সাইয়েদানা হযরত আনাস রাসূলুল্লাহর 10 বছরের খাদিম। রে আনাস, ফাসাল্লিম আলা আলি বারকাতান, তুমি যখন তোমার পরিবারের কাছে যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, যাওয়ার পরে তুমি সালাম দিবে। কি দিবে? এবার বললেন সালাম দিবে। আনাস তো স্বামী, উনার স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। নবী শিক্ষা দিলেন, ও ভাই, এবার যদি আমরার স্ত্রীকে যদি আমরা সালাম দেই, যদি ইজ্জত কমে যাব? কমবে? নবী বলেন বরকত বাড়বে। আপনিও দিবেন, সেও দিবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাক। মোবাইল ফোন যখন কথা হবে, আজে বাজে কথা না বলে, যেই ঘরের মধ্যে সালাম হবে, যেই ঘরে সালাম হবে, সালাম অর্থ শান্তি, সালাম যেখানে ইফসুস সালাম, নবী বলেন সালামের প্রচলন ঘটাও। ঘরে বাহিরে, মসজিদে, খানকায়, মিম্বরে, যেখানে সেখানে মানুষ পাওয়া যাবে। কিছু কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বাজারে বেশি বেশি যাই এই কারণে, যদিও বাজারে নিকৃষ্ট জায়গা, কিন্তু বাজারে বেশি বেশি মানুষ পাওয়া যায়, এই জন্য বেশি বেশি মানুষকে সালাম দেওয়া হয়। এবার এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, বাজারে তো বারবার এক মানুষের সাথে দেখা হয় না? একবার আনাস তরকারি হাটে, একবার মাছ হাটে, একবার শুটকির জায়গায় পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, জিদারুন আও হিমারুন, কোন দেওয়াল যদি থাকে, কোন পাথর যদি থাকে, আর পাথরের আড়াল যদি আবার যদি হয়ে যায়, কিছুক্ষণ পর পর আড়াল যদি হয়, যতবার আড়াল হবে আর দেখা হবে, ততক্ষণ পর পর তুমি দেখা হওয়া মাত্রই সালাম। তা আমরা সালাম দিয়েই না, পাই না। ইজ্জত দিলে, ইজ্জত পাইতে গেলে ইজ্জত দিতে হয়। কথা বলেন, ইজ্জত পাইতে গেলে ইজ্জত দিতে হয়। আজকাল ছেলেপেলেরা বয়স্কদেরকে সালাম দেয় না, আমরা সালাম দেওয়া শিখাই না, বিদায় আমরা দেয় না। আমরা পাওনা ফসল, আমরা কাজ দিয়ে যাই। নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলের না, সে আমার উম্মত না। যারা ছোটদেরকে কি করে না,
স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলের নয়। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলতেছেন, বাবা রে, শুধু তাই নয়, ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজটাও নিচু করো। আওয়াজটা কি করতে হবে? নিচু নিচু নিচু, অর্থাৎ আওয়াজ সাউন্ডটা মানে আসতে হবে। এটা হলো আদবের লক্ষণ। আর বেয়াদবির লক্ষণ হলো আওয়াজটা জুড়ে করা। মা তার সন্তানকে ডাক দিল, আব্দুর রহিম। হয় কি তুইছে? না না না। বাবা তার সন্তানকে ডাক দিল, আব্দুল করিম এই দিকে আসো। এবার কয়, কি হইছে, তুমি এত চিল্লাও কেরে? না না না, এইভাবে বলা যাবে না। আল্লাহ পাক শিক্ষা দিলেন, না না, ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজটা হবে নিচু গলায়, তোমার আওয়াজ হবে আস্তে আস্তে, তোমার আওয়াজটা হবে আস্তে আস্তে, যেই জায়গায় যতটুকু দরকার ততটুকু দিবে। কিন্তু যখন মানুষের সাথে কথা বলবে, যখন মার সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, উস্তাদের সাথে কথা বলবে, আওয়াজটা কি হবে? কথা বলেন, বুঝেন নাই? আওয়াজটা কি হবে? আস্তে আস্তে, নরম সুরে, নরম গলায়, আস্তে আস্তে যদি আওয়াজ করেন গো, তাহলে এই আওয়াজ দ্বারা আপনি আমার ট্রেনিং হবে, শিক্ষা হবে, আদববান হবে, বেয়াদবি হবে না। কারণ আজকের ওয়াজটা একটু ভিন্ন কেন করতেছি জানেন? এটা অন্য জায়গার মতো না। আজকের এই জায়গাটা হলো আমার এলাকা, আমার বাড়ি কিন্তু পাশে। যদিও আমি হবিগঞ্জে থাকি, আমার বাড়ি পাশে, বড়লা দিয়ে আমার বাড়ি পাশের, আপনাদের আমাদের লোক। এই জন্য আমি এমন কিছু বলতেছি যেটা মানুষ ভাই বাতিজা, ভাগনা, চাচা, অর্থাৎ নিজের লোকরে যেগুলি বলে, নিজের ঘরের ওয়াজ, নিজের ঘরের সন্তানরে যেইভাবে বুঝাইতে হয়, নিজের লোকরে যেইভাবে কথা বলতে হয়, ঠিক এই মন মানসিকতা নিয়ে আমি বসছি যে আমার এলাকায় যাইয়া দুইটা কথা বলবো, যেন তারা যেন অন্ততপক্ষে কিছু একটা হেদায়েত পায়, যেন আমার সন্তান, আমার কিছু দায়িত্ব আছে, আমার এলাকা, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার বন্ধু, তারা যেন কিছু একটা পায়, এই আদব শিক্ষা পায়। ঠিক কিনা বলুন? বর্তমান রে বাবা, আফসোসের বিষয়, আমরা আছি ভাইরালের দান্দায়। কে দান্দায়? কথা বলেন, কিসের দান্দায়? ভাইরালের দান্দায়। বক্তাও ভাইরালের আশায়, শ্রোতাও, কথা বলেন না, শ্রোতাও ভাইরালের দান্দায়, আর মিডিয়াও আছে ভাইরালের দান্দায়। কথা বুঝেন না? মিডিয়ায় চায় এমন কথা প্রকাশ করতে হবে যেই কথা বললে পরে ভাইরাল হয়, বেশি বেশি ভিউ হয়। আর বক্তায় বলে যে আমি এমন কথা বলতে হবে যেই কথা কোরআন হাদিসের কোনো সিফায় সাফায়ও কিচ্ছু পাওয়া যায় না, এমন কথা বলতে হবে। কারণ উনার বাজেট তো 60,000। কত? কথা বলেন, কত? 60,000। 60,000 টাকার বক্তার একটা ব্যাপার সেবার আছে না। উনি যদি আইয়া সালামের ওয়াজ করে, উনি যদি আইয়া রোজার ওয়াজ করে, উনি যদি আইয়া ওজুর ওয়াজ করে, উনি যদি আইয়া তায়াম্মুমের ওয়াজ করে, তাহলে আপনারাও কইবেন এত টাকায় দেওয়া ওয়াজ করাইলাম, তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেব ভালো আছে, তাই না? এই ওয়াজ করে এখন তাই না কি করে আইয়া চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে জিব্রাইল আইসুন আর গেছুন, আমরার কোনো খবর। এখন মুসল্লি তো ইয়া থেকে, ফ্যান্ডেল থেকে বাড়ি যায় আর কয় আজকে একটা ওয়াজ হইছে রে বাবা, একটা ওয়াজ হইছে, ডাটা বলে। ওয়াজটা কি? ওয়াজটা কি হইছে? এমন ওয়াজ হইছে যেই ওয়াজের কারণে, যেই ওয়াজটা এমন ওয়াজ হয়েছে, যেই ওয়াজ বলে কি ওয়াজ হইছে, বলে ওয়াজটা কি তা হইছে? সব খালি আকাশের ওয়াজ। কের ওয়াজ? কথা বলেন, কের ওয়াজ? আরে ভাই, আকাশের ওয়াজ। আল্লাহ, বলতেছিলাম ওই যে বাড়ি যায় আর বলে কি আজকে ওয়াজ হইছে, বলে ওয়াজটা কি? বলে সব ওয়াজ। বলে ওয়াজটা কি মিয়া? বলে সব আকাশের ওয়াজ। কের ওয়াজ? আকাশের ওয়াজ। কারণ তাই তো জমিনের ওয়াজ করলে হইতো না, তার বাজার তো 60,000, প্রতি মিনিটে 1,000। আমি কি কথা কি ভুল বললাম? কথা বলেন, আমরা বাজার ময়দানে কথা বলি তো, প্রতিদিনই কথা বলি, অর্থাৎ উনার মিনিটে তো 1,000। অতএব উনার এমন কথা বলতে হবে, জমিনের কথা বললে তো হবে না, বাইরের এমন কথা বলতে হবে যে কথা কোরআন হাদিসে নাই। কথা বুঝাইতে পারছি? এখন জিকির তো আল্লাহু, জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির তো সুবহানাল্লাহ, জিকির তো আল্লাহু আকবার। এখন এমন জিকির করতে হবে যেটা কেউ কয় না, কয় হিম হে, হিম হে।
কইটা যদি করতে হইলে এটা ভাইরাল হইতে পারবা, কারণ এটা হইলে এমন জিকির যেটা কোরআনও নাই হাদিসও নাই, কারণ ভাইরাল হইতে গেলে এই বাটফারি জিকির লাগবো। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইমানটাকে হরণ করে দিচ্ছে আজকে, কারণ মানুষ চায় ওই যে ভাইরাল, তার ওয়াজ ইউটিউবে আছে এটা দেখো, শত শত ওয়াজনি আছে, বেশি ওয়াজনি আছে, আর ওয়াজটানি খুব কণ্ঠওয়ালানি আওয়াজ। আমরা ওয়াজের পাগল না রে বাবা, আমরা আওয়াজের পাগল, ঠিক না? এই জন্য আমরার উদ্দেশ্য বালানা, শ্রোতা কমিটিরও বালানা, কেরে কই এমন লোকরে দাওয়াত দিতে হইব যেই লোকরে দাওয়াত দিলে মাহফিলও মানুষ বেশি হয়। কিতাব হয় মানুষ বেশি হয়, কিন্তু এইটা উদ্দেশ্য না যে অমুক লোকরে দাওয়াত দিলে উনি একজন মুহাদ্দিস, উনি একজন মুফাসসির, উনি একজন মুফতি, উনারে যদি বলি তে কোরআন হাদিসে দুইটা কথা বলবে, আমরার ফুলাফান কিছু মানুষ হইব না, আমরার মসজিদে কিছু লোক হইব না, আমরা এটার লাগে একটু হই, আমরা কিছু হেদায়েত কইরা যাক। অসুবিধা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার জীবনে দাওয়াত করেছেন 950 বছর হায়াত পাওয়ার পরে, 900 বছরের উপরে দাওয়াত দিলেন, মুসলমান মাত্র হয়েছে 86 জন। কতজন? কথা বলেন কতজন? 86 জন। অসুবিধা কি? আল্লাহর নবীকে বললেন, নবী তুমি দাওয়াত দিতে থাকো, তুমি হেদায়েতের মালিক তো আমি, আমরা উচিত হইল দাওয়াত দেওয়া। আপনারা কমিটি যারা আছেন আপনারা উচিত হইল ওয়াজ মাহফিল সাজানো, মানুষরে বলা, আওয়া না আওয়া এটা ভাগ্যের ব্যাপার। সবাই কি বেহেশতের বাগানে আসতে পারে? কথা বলেন, সবাই কি বেহেশতের বাগানে আসতে পারে না? এটা কপালে থাকা লাগবো। মক্কার মানুষ হজ পায় না, এটা জানেন? আরে ভাই মক্কায় গেছে, বাংলাদেশ থেকে বলেন অন্য দেশ থেকে বলেন, যাইয়া ফাও ভাঙ্গে ফেলাইছে, অথবা অসুস্থতা এমন হইছে তার কপালে ওয়াজ নাই, কি নাই? অথবা মক্কা শরীফ আসিল 16 বছর, আইয়া খান দে আমি ওয়াজ করতে পারছি না, তুমি দেখি মেয়ে ওয়াজ 3 বার করলাই, কারণ এটা কপালে তখন লাগবো নি। এই জন্য আমি বলি মদিরগুনার মানুষ বড় ভাগ্যবান, আশেপাশের মানুষগুলি ভাগ্যবান, আজকে এই বেহেশতের বাগান সাজানো হয়েছে। যদিও এটা জমিন, কিন্তু এই যতটুকু মাহফিল প্যান্ডেল অতটুকু কোরআন এবং হাদিস অনুযায়ী এই জায়গাটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধুরে আমার, খারাপ লাগলে বলবেন উঠতে মারমো দৌড় না বন্ধু, একের পরে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমি বলতেছিলাম আমরা এমন এক প্যান্ডেলে বসেছি যেই প্যান্ডেলের ঘোষণাটা আমার নবী দিলেন বেহেশতের বাগান। মামিন কওমিন, এমন মামিন মাজলিসিন, এমন এক মাজলিস লাম ইয়াযকুরুল্লাহ, যেখানে যদি আল্লাহর জিকির করা না হয়, যেই মাজলিসে নবীর উপর দরুদ শরীফ পড়া না হয়, তাহলে ওই মাহফিলটা বড় ব্যর্থতার মাহফিল। এই মাহফিল জানা যায় বন্ধু, এই মাহফিলটা হলো বেহেশতের বাগান। এখানে জিকির হইছে কিনা? নবীর শানে দরুদে মুস্তাফা পাঠ হইছে, অতএব এই জায়গাটা রহমতের বাগান, এই জায়গাটা বেহেশতের বাগান। নবী বলেন যেই জায়গায়, যেই বেষ্টনীর মধ্যে মানুষ আল্লাহর জিকির করে, নবীর উপরে নাত পড়ে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে, পরে পরে যখন মানুষ কথাগুলি বলে, কিছুক্ষণ পর পর সুবহানাল্লাহ বলে, কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম রে, তোমরা দুনিয়ার জমিনে ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা বেহেশতের বাগানে যাওয়ার পরে ফারতাউ, তোমরা যাওয়ার পরে কিছু ফল ভক্ষণ করবা। সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আবার কোনটা, আবার ফল আবার কোনটা? বেহেশতের বাগানই কি আবার ফল কি? আল্লাহর নবী বলেন, শোনো শোনো, যেই জায়গায় আল্লাহ পাকের জিকির আজকার হবে, যেই জায়গায় আল্লাহ পাকের জিকির আজকার হবে, আমি নবীর শানে দরুদ শরীফ পাঠ করা হবে, এই জায়গাটা দুনিয়ার কোনো স্বাভাবিক জায়গা না, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেহেশতের বাগান তো বুঝলাম, ফল খাওয়াটা কি? ফলটা কি? কোন জিনিস বললে আপনার ফল খাওয়া হবে? আমরা তো কোনো ফলের বাগান দেখি না। আমার নবী বলেন, শোনো শোনো, এই বাগানের মধ্যে যায়া যখন মাঝে মধ্যে পড়বা সুবহানাল্লাহ, মাঝে মধ্যে পড়বা আল্লাহু আকবার, সাথে সাথে বেহেশতের ফল খাওয়া হয়। আর শুধু তাই নয়, হাদিস শরীফ সাক্ষী, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বলার কারণে আকাশ এবং জমিনের মধ্যে খালি জায়গা বড় বড় আমার আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা সুবহানাল্লাহর প্রতি কোনো দুশ্মনী আছে? নাই, কৃপণতা নাই। অতএব আমরা কার সাথে বন্ধুত্ব করব? আল্লাহর নবীর মহব্বতের মানুষের সাথে। কার সাথে? কথা বলে। আল্লাহর নবীর মহব্বতের মানুষ, আল্লাহর নবীর আশেক, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে। আর নবীর সাথে যারা দুশ্মনী, আল্লাহর সাথে যারা দুশ্মনী, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব, কথা বলেন, বন্ধুত্ব নাই। আমি একটা বিষয় আপনাদেরকে নিয়ে যেতে চাই। এক আল্লাহর নবীর দাওয়াত করলেন একজন লোককে, অর্থাৎ আল্লাহর নবীকে দাওয়াত করলো মক্কার এমন একজন কুরাইশ, উকবা ইবনে আবি মুইত, মক্কার সর্দার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদের বাসায় আপনার দাওয়াত। নবী দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে নবী যখন দাওয়াত গ্রহণ করলেন, গেলেন তার বাড়ি। বিশাল আয়োজন, শত শত মানুষ, হাজার হাজার মানুষদেরকে খাবারের আয়োজন করা হলো। এত আয়োজন দেখে নবী মুস্কি মুস্কি হাসলেন। বিশাল আয়োজন, ভালো লাগতেছে। সাহাবীদের মনটা বেশি ভালো না, কারণ যিনি দাওয়াত করেছে তিনি মুসলমান না, অমুসলিম, মুশরিক। এবার দেখা যায়, ও আল্লাহর নবী, আপনি আমার দাওয়াতে সাড়া দিয়েছেন গো নবী, আপনি আগে খাবার স্টার্ট করবেন। আপনি খাবার খাইলে অন্য মানুষ খাবার খাবে। আপনি হলেন চিফ গেস্ট, প্রধান অতিথি। আপনি যদি খাবার না খান আমি বেইজ্জতি হয়ে যাব। নবী বললেন, রে ও উকবা, তুমি দাওয়াত দিয়েছ, আমি দাওয়াত গ্রহণ করেছি, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, কিন্তু আমি খাবো না, আমি চলে যাব। বলে কেন কেন কেন? বলে না না না, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি ঠিক, কিন্তু খাবো না। কিছু কিছু দাওয়াত আছে না, কয় তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। ইমাম সাহেব অনেক সময় যায়, হয় দাওয়াত তো মূলত 3 গরো খানি যেসব একটা হইছে, এখন আর খাবার খাওয়া যাবে না। এখন যেহেতু যাবে না, অতএব খাবার যেহেতু খাওয়া যাবে না, একটা সুযোগ আছে কি না? বলে যেহেতু খাবার খাওয়া যাবে না, আমরা এই সুযোগে যে দাওয়াতটা গ্রহণ করলাম, মানে খাবার খাইলাম না ঠিক, ওই কিতা করলাম, দাওয়াত গ্রহণ করলাম। এবার নবী বলেন, শোনো, দাওয়াত যেহেতু গ্রহণ করেছো, না না, কয় নবী গো, মানব না। আপনি যদি আমার এই খাবার যদি গ্রহণ না করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি বেইজ্জতি হয়ে যাব, আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হয়ে যাব। ও আল্লাহর নবী, আমার খাবার গ্রহণ করতে হবে। এখন নবী তো একটু সমস্যায় পড়লেন। নবী বললেন, শোনো শোনো, আমি খাবার খাবো, একটা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। যদি কথা না বলেন তাহলে বোঝা যাবে যে আমার কথা বুঝেন নাই। কয়টা শর্ত দিলেন? রে উকবা, একটা শর্ত আছে, যদি তুমি খাবার গ্রহণ করতে না পারো, একটা শর্ত আছে, যদি তুমি খাবার গ্রহণ করো, খাবার আমি গ্রহণ করব, তবে এই অবস্থায় নয়, আমি ওই অবস্থায় খাবো মুশরিক, তুমি মুশরিকের ঘরে আমি খাবো না। তুমি যদি কালমা পড়ে মুসলমান হও, কি পড়ে? তুমি যদি কালমা পড়ে জান্নাতের টিকেটটা নেও, যদি তুমি মুসলমান যদি হয়ে যাও, কালমা পড়ে যদি তুমি মুসলমান হও, তাহলে তোমার ঘরে আমি খাবার খাবো, নচেত আমি খাবো না। কালমা পড়ে যদি মুসলমান হও, তাহলে নচেত আমি খাবো না। আগে কালমা পড়তে হবে। কয় অনেক পরে সিদ্ধান্ত নিছে। কয় ইয়া রাসূলুল্লাহ, মনে মনে সিদ্ধান্ত নিল। রাসূল হলেন প্রধান অতিথি। আচ্ছা, রাসূলের উপরে কোনো মেহমান আছে? কথা বলেন। রাসূলের উপরে সম্মানিত কোনো মেহমান আসেনি পৃথিবীর জমিনে, আর আসবনি, কেউ আসবে না। আমার রাসূলুল্লাহর উপরে সম্মানিত কোনো মেহমান নেই। চিন্তা করে দেখলো, এত বড় সম্মানী, কাফের মুশরিকেরাও বুঝতো নবী যে কেমন দামি, ঠিক কিনা বলেন? ও ভাই, কাফের মুশরিকেরাও বুঝে নবী কেমন দামি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে হাত রেখে কালমা পড়া আমি মুসলমান হয়ে যাই। নবীর হাতে হাত রেখে কালমা পড়া মুসলমান হয়ে গেছে, শেষ। এবার রাসূলুল্লাহ খাইতে কোনো অসুবিধা আসেনি? রাসূলুল্লাহ খাবার খাইলেন, সাহাবারা খাবার খাইলেন। খাবার খাওয়ার শেষ, দিন চলে যায়। বিকালবেলা যখন হয়ে যায়, বিকালবেলা হওয়ার পরে লোকগুলি, ওই তার বন্ধু
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইন্টারন্যাশনাল মুনাফিক। খারাপের মাঝেও কিছু খারাপ থাকে, ডাকাইতের মাঝেও কিছু ডাকাইত থাকে। কি বলেন? আমরা তো রাস্তাঘাটে চলি, কিছু কিছু ডাকাইত মাঝে মধ্যে ভাইলেও কেউ কেউ মায়া করে, আর কেউ কেউ হুজুর ইতা মায়া দয়া করে লাভ নাই, যা আছে সব দিন আছে না। মানুষে মানুষের বেশ কম আছে, তে অনেক সময় সব দেওয়া লাগে, অনেক সময় কিছুতে বাচ্চা যেমন গে যায়। আচ্ছা যাই হোক, এবার মানুষের মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যেও খারাপ আছে। এবার ইন্টারন্যাশনাল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দুস্থ বাজার গেছে। ধরেন আমি কথাই বললাম রাজার বাজার, বাজারে যখন গেল কয় শুনছি আজকে নবী তুমি কালমা পড়ে মুসলমান হয়েছ। বলে হ্যাঁ হয়েছি। ঠিকই তো বলছেন, আমি মুসলমান হয়েছি। কথা এখন এখন তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কেন? কারণ তুমি দিনের নবী মুহাম্মদের সাথে তোমার বন্ধুত্ব আছে, তুমি কালমা পড়া মুসলমান হইছো, আর আমি তো মুহাম্মদকে দেখতাম পারি না থেকে। তুমি এখন তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যদি বন্ধুত্ব রাখতে হয় তে মুহাম্মদ নবীকে ডিলেট করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার তার কপালে হেদায়েত ছিল, জান্নাত জাহান্নামের বর্ডারে সে দাঁড়িয়েছে। একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, জান্নাত জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়েছে। এবার সে কি করবে? পাগলের মতো হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে হবে 1 মিনিটের ভিতরে। একদিকে তার ছোটবেলার সাথী, খেলার সাথী, গোসলের সাথী, পড়ার সাথী, আড্ডার সাথী, বাজারের সাথী, চায়ের সাথী, আড্ডাখানার সাথী, খেলাধুলার সাথী, ছোট্টবেলার বন্ধু। একবার সিদ্ধান্ত নিল, না না না, কিছুতেই আমার ছোট্টবেলার বন্ধুকে আমি হারাতে পারবো না। না না না, আমি দিনের নবী মুহাম্মদকে আমি হারাতে চাই, কিন্তু আমার বন্ধুকে হারাতে চাই না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কপালে হেদায়েত আইছে, কিন্তু টাকা লাগবো নি। ও ভাই, বাড়ির পাশে মসজিদ, 5 বেলা আজান হয়, কয় বেলা? ও ভাই, পাশের বাড়ির পাশের বাড়ির পাশের বাড়ির আরো 3 বাড়ির দূরের মানুষ মসজিদে আসে, কিন্তু মসজিদের পাশের বাড়ির লোকের খবর। কপাল হেদায়েত লাগবো নি ভাই। মক্কার মানুষ হজ পায় না। বলতেছিলাম বন্ধু আমার, এবার সে কয় ঠিক আছে বন্ধু, তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে, মুহাম্মদ নবীকে ডিলিট করতে রাজি আছি, কিন্তু তোরে আমি ছাড়তে রাজি না। কই দোস্ত, এই কথা বললেই হবে না, প্রমাণ দেখাইতে হবে। বলে প্রমাণটা? আজকে রাত্রে পার হয়ে যাবে, সকাল বেলায় আমার নবীকে পাওয়া যাবে। সকাল বেলায় নবীর দরবারে তুই যাইবি, যাইয়া কি কাজ করতে হবে? বলে কাজ আছে। নবীর কাছে যাইয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কালমা পড়েছি আপনার মনোরঞ্জনের জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার তুষামুদির জন্য। মানুষ না খেয়ে চলে যাবে, মানুষ আপনার দিকে তাকায় আছে। আপনি হলেন চিফ গেস্ট, আপনি হলেন প্রধান অতিথি, আপনি হলেন সম্মানিত মেহমান। আপনি যদি না খান আমি বেইজ্জতি হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কালমা পড়েছি, কিন্তু আপনার এটা দেখা দেখি মূলত আপনারে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মন থেকে পড়ি নাই। বুঝেন নাই? আমি মন থেকে পড়ি নাই। শুধু এটা বললে হবে না, মুহাম্মদ নবীর চেহারা মোবারক তুতু নিক্ষেপ করতে হবে। কি নিক্ষেপ? তুতু তুতু সেপ সেপ তুতু নিক্ষেপ করতে হবে। সেইটাও রাজি হইল। একদিকে তার বন্ধু, আর একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম মধ্যখানে দাঁড়ায় আছে। বর্ডার মধ্যখানে দাঁড়ায় আছে। একদিকে মসজিদের আজান চলে, আর একদিকে বিজয় দিবসের গান বেটাবেটি নাচানাচি চলে। কোন দিকে যাইবেন বন্ধু? একদিকে জান্নাতে ডাকে, একদিকে জাহান্নামে ডাকে। জান্নাত জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়েছেন। একদিকে জান্নাত, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। না 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 না, আপনার আজান আপনার কানে যায় না, আপনি যায় নাই, আপনি জান্নাতের পথে যান নাই, আপনি জাহান্নামের পথে যাচ্ছেন। কিন্তু আল্লাহ আপনাকে এমন পরীক্ষার মধ্যে ফালাইলেন, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়ায় আছেন। কোন জায়গায়? জান্নাত জাহান্নামের
মাঝখানে, যেটাকে আমরা ডং করে বলি জাহান্নামের চৌরাস্তায়, আর আমরা আছি জান্নাত জাহান্নামের মধ্যখানে। এবার উকবা ইবনে আবী মুঈত ঠিক রাত্রিবেলায় পার হয়ে গেল, সকালবেলায় যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দরজা খুলুন। নবী এবার দরজা খুললেন। কে রে আমারে ডাকে রে, আমারে কে ডাকতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকের নও মুসলিম। রাসূলুল্লাহ দয়াল নবী, মায়ার নবী, মহাব্বতের নবী। রাসূলুল্লাহ বললেন, মনে হয় তুমি কালমা আবার নতুন করে পড়ার জন্য আসছো। এদিকে আসো, এদিকে আসো, তোমার জন্য আমার মহব্বতের দরজা খোলা, সারা জীবন তোমার জন্য আমার মহব্বতের দরজাগুলি খোলা। তায়েফের লোকেরা আমার নবীকে পাথর মেরে আঘাত করে করে রক্তে জর্জরিত করে দিচ্ছে। জিবরিল আমিন কানে কানে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার যদি বলেন, একবার যদি নজর করে বলেন, একবার যদি বলেন, আমার ৬০০ ডানা দিয়া আমি কাফেরের বাচ্চাদেরকে দুলিশাত করে দেই। আমার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আর আপনার কাছ থেকে জানার জন্য বলেছেন। নবী এবার ডাক দিয়ে কই, জিবরাইল, এই যে ঘটনা হইতেছে আল্লাহ তো ঠিকই দেখতেছে, আমি ধৈর্য ধারণ করলাম আর তায়েফবাসীর জন্য দোয়া করলাম। সুবহানাল্লাহ। আমার নবী রক্তে রঞ্জিত, মাথা থেকে আঘাত, শরীরের এমন কোনো জায়গা নাই। আমার নবী পাথরের আঘাতে 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 নিচে পড়ে যাচ্ছেন। আবার তারা ধরে ধরে উঠায় সোজা করে, আবার তারা আঘাত করে। আবার নবী এইভাবে কিছু হাঁটছেন, তারা পাগল পাগল বলে গালি দেয়। আমার নবী পড়ে যাচ্ছেন, আবার পড়ে যায়। এইভাবে রক্ত জমিনে পড়বে। আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন, জিবরাইল, আমার বন্ধু নবীর রক্ত মোবারক যদি জমিনে পড়ে যায় রে, আর জমিনের তৃষ্ণা মিটে যাবে, এই জমিনে কোনোদিন সবুজ গাছ জন্মাবে না রে। তুমি এই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রক্ত মোবারক শরীর থেকে নিয়ে এই রক্ত মোবারক কুদরতিভাবে রেখে দাও, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য কাজে আসবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন দয়াল নবী। একবার উকবা ইবনে আবী মুঈত কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালমা পড়তে আসি নাই। আসলে কি সে কালমা পড়তে গেছে? কথা বুঝতেছেন আমার? কালমা পড়তে গেছে? না না না, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কালমা পড়তে আসি নাই গো নবী, আমি এসেছি আমার ভিতর থেকে কালমাকে ডিলিট করতে চাই, আপনি নবীকে ডিলিট করতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ভালোবাসার কথা ছিল, না 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 না, এর বিপরীত হয়েছে। নবীরে ভালোবাসলে জান্নাত আছে না নাই? ও ভাই, এটার নাম ইমান, এটার নাম ইমান। যারা পরিমাণ যদি ইমান থাকে, এই ইমানের বিনিময়ে কবর আসর মিজান ফুলসিরাত একদিন আপনার নাজাতের উসিলা হতে পারে। যদি নবীর যে ভালোবাসার দাম আছে না নাই? নবীর ভালোবাসার কারণে জান্নাত। উকবা ইবনে আবী মুঈত এবার নবীর দরবারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে বড় একটা আশা, আমি কালমা পড়ছি কিন্তু কালমাকে রাখতে পারবো না। একদিকে আমার বন্ধুটা ভালো না খারাপ? কথা বলেন। যেই বন্ধু নবীর সাথে মিশতে দেয় না, এই বন্ধু ভালো না খারাপ? এই বন্ধু খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ডিলিট করতে চাই, আমি আপনার এই কালমার মধ্যে নাই, ডিলিট করতে আসছি। এই কথা বলে দেরি করে নাই। নবীজির চেহারা মোবারকে জীবনে কোনোদিন নবীজির চেহারা মোবারকে মশা মাছি বসে নাই। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মশা মাছি বসার সাহস পায় নাই। যে চেহারার দিকে তাকাইলে ইউসুফ নবী, যারা বলতেছেন
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও মক্কার বাসীরা, ও মদিনার মহিলারা, তোমরা শোনো শোনো শোনো। জুলেখা বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য অথবা ওই মহিলাদেরকে পরীক্ষা করার জন্য মহিলারা যখন ইউসুফ নবী জুলাইখাকে বলতেছে, রে জুলাইখা, কার জন্য তুমি এত পাগল? তারে কি সে তুই কি এত সুন্দর? কয়েকটু পরীক্ষা করবা জাননি? পরীক্ষা করতে চায়। কয়ে এবার আসো, 10 জনের হাতে 10টা লেবু আর একটা করে চাকু। ইউসুফ নবী কানসে আগে পর্দা করে, এইভাবে পর্দা করে মুখটাকে ডেকে ডাকার পরে যখন স্টার্ট করবো, ওনাকে যখন দেখাবো তোমরা লেবু কাটা শুরু। ইউসুফ নবী কি যখন দেখাইলেন, বিবি জুলাইখা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীকে যখন দেখাইলেন, বিবি জুলাইখাকে দেখাইলেন। বিবি জুলাইখা বলতেছেন, রে মিশরীর সুন্দরী মহিলারা, এখন এবার ইউসুফের দিকে তাকাও। তারা তাকাই আছে, লাইট লাইট নূর নূর চমকাচ্ছে, তাকাইতেছে, লেবু কাটতেছে, কাটতে 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 লেবু কেটে তাদের হাত কেটে ফেলছে, কোনো খবর নাই। এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রে মদিনার মহিলারা, মক্কার মহিলারা, তোমরা শোনো, আমার নবীরে যদি ওই মিশরীর সুন্দরী মহিলারা যদি দেখতে পেত, তাদের হাত নয় আমার নবীজি কি দেখার সাথে সাথে তাদের হাত নয় তাদের কলিজা ছিঁড়ে ফেলতো, একটু টের পেত না। এবার দেখা যায় আমার নবী এত সুন্দর, যে চেহারায় মশামাছি বসার সাহস পায় নাই। উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু বলছে, তুতু নিক্ষেপ করতে হবে চেহারায়। আমার নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকদের ভাষা বড় সুন্দর। মুনাফিকদের ভাষা কিনা? মুনাফিকদের ভাষা বড় সুন্দর। আমাদের সমাজেও মুনাফিক আছে না নাই? কথা বলেন। মুনাফিক শব্দের অর্থ দুই মুখওয়ালা। কয় মুখওয়ালা? দুই মুখওয়ালা। আমার কাছে আমার কথা, তার কাছে তার কথা। মুনাফিকের আলামত 3টা। কয়টা? আমার নবী বলেন, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। 1 নম্বর সে মিথ্যা কথা বলে। কি বলে? 2 নম্বর আমানতের খেয়ানত করে। ওয়া ইদা উতুমিনা খানা ওয়া ইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। কয় তোমার টাকা আমি দিমুনে। তারিখ 6 মাসে 6টা করে, কিন্তু টাকা দেয় না। আসেনি মুনাফিক? কিন্তু দেশের মাঝে বাইরে গেছে প্রচুর মুনাফিক। মুনাফিক কি জানেন? আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো পাঞ্জাবিওয়ালা। মুনাফিকের আলাদা কোনো ধর্ম নেই। মুনাফিক দেখতে আমার মতো, মুনাফিক দেখতে আপনার মতো। মুনাফিক হাজী সাহেব হতে পারে, মুনাফিক মুহাদ্দিস সাহেব হইতে পারে, মুনাফিক আলেম হইতে পারে, মুনাফিক এমন লোক হইতে পারে দেখতে খুব সুফি সাহেব, দেখতে খুব দরবেশ, কিন্তু বড় মুনাফিক ভাই এরকম হইতে পারে না। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ রে, এই মুনাফিক গুলি কেমন জানোনি? কবরে আযাব হবে মুনাফিক এবং কাফেরের। কার আযাব হবে? কথা বলেন। কবরে আযাব হবে মুনাফিক এবং কাফেরের। হাদিস শরীফ সাক্ষী, মেশকাত শরীফ আযাবুল কবর অধ্যায় 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 24 পৃষ্ঠা। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল বলেন, উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। যখন আপনি আমাকে কবরে রাখা হবে, রাখার পরে যখন সাথীরা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, সাথীদের জুতার পায়ের আওয়াজের শব্দ আমরা কবর থেকে শুনতে পাবো। সুবহানাল্লাহ। সাথী বলতে কি? আপনার ভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন যখন চলে আসবে, 40 কদমের প্রয়োজন হয় না। কবরে রাখার সাথে সাথে তারপরে তার কি হবে? তার কবরে রাখার পরপরই তার সাথীরা যখন চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, সাথীদের জুতার পায়ের আওয়াজের শব্দ কবর থেকে শুনতে পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আতাহুমালা কানি, 2জন ফেরেশতা আসবেন, ফায়ুকইদানিহি বসাইবেন, ফায়াকুলানি বলবেন, প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? কাফের এবং মুনাফিক। কাফের এবং, ও ভাই,
এবং মুনাফিক কি মক্তবে গেছে, মুনাফিক মসজিদে গেছে। আল্লাহর নবীর পিছনে 10 বছর নামাজ পড়েছে। একদিন আসরের নামাজের পরে বললেন, তোমরা বসো, মুনাফিকের লিস্টি হবে। বুঝছেন? বুঝেন নাই? আমার নবী পিছনে 10 বছর নামাজ পড়েছে। কয় বছর? 10 বছর নামাজ পড়ার পরে বললেন, রে না না না, তোমরা আজকে বসো, মুনাফিকদের লিস্টি হবে। কে লিস্টি? মুনাফিকের লিস্টি হবে। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে যাবেন, বদরের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে যাইছেন এমত অবস্থায় কিছু সংখ্যক লোক, 300 লোক গুলি বদরের ময়দান থেকে তারা পালিয়ে যায়। 700 লোক, কে বলছে 700 লোক গুলি বদর থেকে, অর্থাৎ বদরের যুদ্ধে যাবেন তারা পালিয়ে আসছে। আমরা যাই না, আমরার বউ আছে, আমরার বাচ্চা আছে, আমরার সন্তান আছে, নবীর সাথে আমরা নাই। এই মুনাফিকগুলি চলে আসছে, তারা মুনাফিকের দপ্তরে নাম লিখেছেন। এবার নবীর দরবারে আইসা খুব সুন্দরভাবে সালাম দিতেছে, বলতেছে কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নবী বলেন, আসো আসো আসো। আমার নবী রহমাতুল্লিল আলামিন। নবী কি? রহমাতুল্লিল আলামিন। এই জন্য ভালোবাসলে কারে বাসবো? ভালোবাসলে আল্লাহকে, ভালোবাসলে নবীকে, নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। হায়রে প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন। ভালো যদি, সবাই, ভালো যদি বাসতে হয় বাসুন, ভালো যদি বাসতে হয়। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মেটবে না। ও বাইরে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, ভাই বাইরে ভুলে যাবে, বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না। আমার নবী রহমাতুল্লিল আলামিন থাকলে কোনো ভয় নাই। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তাই কাউসারের মালিক যিনি, তাকে বাসুন। ভালো যদি, সবাই, এ নবীকে বাসুন, ভালো যদি এ নবীকে বাসুন। ভাই, এবার নবীর দরবারে উকবা ইবনে আবি মুয়াইত সালাম দিছে। সালাম দেওয়ার পরে কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকাল আমার বাসায় দাওয়াত খাইছেন। ও খাইছি তো। এখন কি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দিবেননি, একটু সময় দিবেননি, আমি কালমাকে ডিলিট করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। বলো কি তুমি গতকাল কালমা পড়েছো, কালমারে তুমি ডিলিট করতে চাও? তোমার মতন কপাল ফুরাত বলে কেউ নাই। এই কথা বলে দেরি করে নাই, তার বন্ধু বলেছে নবীর চেহারা মোবারকে তুতু নিক্ষেপ করতে হবে। দেরি করে নাই, সাথে সাথে আমার নবীর চেহারা মোবারকে তুতু নিক্ষেপ করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর চেহারায় তুতু নিক্ষেপ করেছে, এবার নবী খুশি না বেজার? আমার কথার উত্তর দেন। নবী খুশি না বেজার? নবী বেজার। আচ্ছা, নবী যে বেজার, এখন আল্লাহ খুশি নি না আল্লাহও বেজার? কারণ নবীর সাথে আল্লাহর কানেকশন। নবীর সাথে কার কানেকশন? কথা বলেন, নবীর সাথে কার কানেকশন? নবীর সাথে কানেকশন সরাসরি আল্লাহর, নবীর সাথে ডাইরেক্ট কানেকশন। নবীকে আল্লাহ, আমরা যে আল্লাহ চিনছি, নামাজ চিনছি, রসুল চিনছি, হজ চিনলাম, জাকাত পাইলাম, মসজিদ চিনলাম, ওয়াজ নসিহত চিনলাম। আল্লাহ আইয়া কি মদির কুনায় বন্দের মধ্যে আইসা বলছেন, রে মদির কুনাবাসী, তোমরা এখানে মসজিদ নির্মাণ করো আর ওয়াজের মাহফিল সাজাও, আমি হইলাম আল্লাহ। এরকম কোনো মাইকিং হয়েছে নি?
এরকম কোনো কথা কেউ বলছেনি? না না না, যার কারণে আমি আল্লাহ চিনলাম, যার উসিলায় নামাজ পাইলাম, যার উসিলায় হজ চিনলাম, যার উসিলায় যাকাত পাইলি, যার উসিলায় হজ পাইলি, ওই নবীর যদি চিনো না তাহলে বোঝা যায় তোমার মতন কপাল ফোড়ার কেউ। আমার নবীর কারণে সব কিছু। আমার নবী যেহেতু বেজার, আল্লাহ বেজার, সাথে সাথে আয়াত নাজিল করলেন, খুশি করলেন। দেখবেন বাচ্চা যদি অসুস্থ হয়, বাচ্চা যদি বেমারি হয়, অথবা বাচ্চাকে কেউ যদি মারে, তখন মা বাবা একটু সান্ত্বনা দেয়, দেয় না? হয় দেখমু নে বিচার, দেখে দিমু কে এটা করছে, বাবারে এখান দিস না, তোর বিচার যেটা তুই চাস এটাই আমি করবো, দেখে দিমু বিচার। অন্তত কথার একটা সান্ত্বনা দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? আমরা টিচার মানুষ, শিক্ষক, আমরা স্টুডেন্ট যখন কোনো ইয়ে করে তখন আমরা সাথে সাথে এরকম কিছু করি আর উপস্থিত বলে এইটা বিচারটা দেখে দেবো, তুই খান দিস না, দেখে দেবো বিচার। আসলে বলে কিনা? এটা ওই সন্তানকে, ছাত্রকে খুশি করার জন্য। আল্লাহ পাক আল্লাহর নবীকে খুশি করার জন্য জিব্রাইল আমিন দ্বারা আয়াত নাজিল করে দিলেন, যেটা কোরআনে পাকে আসছে। আপনাদেরকে শুনাইব। আপনাদের কষ্ট হইতেছে? কথা বলেন। যদি কষ্ট হয় রে বাবা, আমি তো আগে কোনো দৌড় মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু নবী, আপনার সাথে যারা বেয়াদবি করেছে, আপনার সাথে যারা দুশ্মনী করেছে, আপনার সাথে যারা বেয়াদবি করেছে গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি বড় ধরনের শাস্তি দেব। শাস্তিটা অনেক বড় হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে যখন জ্বলতে জ্বলতে সারকার হয়ে যাবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে পড়ে তারা হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। আমরা বলি